আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীরা যারা আছো, তোমরা ইতিমধ্যেই জানো আমরা অনলাইনের কার্যক্রম শুরু করে ফেলেছি। অনলাইনে আমরা কিন্তু তোমাদের প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে রসায়নের তোমাদের এসএসসি রসায়ন বইয়ের অধ্যায় 3-এর একদম মেইন বই, মানে থিওরি, সিকিউ, এমসিকিউ এভরিথিং দেওয়া আছে। এই যে একটা প্লেলিস্ট দিলাম আমরা, বা যে ভিডিওগুলো আছে অধ্যায় 3-এর উপরে, এখান থেকেই এসএসসি পরীক্ষায় অথবা যে কোনো পরীক্ষায় 100% ইনশাআল্লাহ কমন আসবে ইনশাআল্লাহ। তার মানে তুমি যদি আমাদের ক্লাসটা করে নাও, অধ্যায় 3 তোমার ক্লিয়ার, শেষ। তারপর হচ্ছে আমরা রসায়নের অধ্যায় 11 দিয়ে শুরু করতেছি আবার। অধ্যায় 11 যেহেতু সামনে এসএসসি পরীক্ষার্থী আছে, আবার ক্লাস 10-এর শিক্ষার্থীরাও আছে, তাদের সুবিধার্থে আমরা 11 কন্টিনিউ করতেছি আগে, যেহেতু 11 খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা সবাই জানি। সো তোমরা ভিডিওগুলো দেখে নিবা, আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের এসএসসি ক্লাস 8, মানে ক্লাস 8, 9, 10, তারপরে হচ্ছে এইচএসসি, ধারাবাহিকভাবে আমরা অনলাইনে পুরোপুরি প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। তার মানে আমাদের অনলাইন যাত্রা আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। আমরা সামনের মাসে স্টুডিও করার প্ল্যান করতেছি, স্টুডিওর জন্য আমরা অলরেডি রুম সিলেক্ট করে ফেলেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এনজাইম এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তোমরা সবাই আমাদের সাথেই থাকো, এবং এটা বলতেছি যে ভিডিও দেখার সাথে দেখবা না, এখান থেকে 100% প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ, আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, এবং এর বাইরে আসলে কোনো পড়া নেই। আর আমরা কোনো মুখস্থবিদ্যা পড়াই না, আমরা 100% কনসেপচুয়াল, মানে তুমি যা পড়তেছো ওই জিনিসটা তুমি বুঝতেছো। আমাদের মেন কথা কি, যে তুমি যা পড়তেছো, তোমার সামনে যে জিনিসটা আসছে ওই জিনিসটা তুমি বুঝতেছো, তুমি রিয়েলাইজ করতে পারতেছো, এইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। যে বুঝলাম না, বাট আমি নোট করে, তারপরে হচ্ছে মুখস্থ করে আমি পরীক্ষা পার হয়ে গেলাম, এগুলো আলটিমেটলি জীবনে কোনো লাভ হবে না। আর তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষার পরে তোমার এইচএসসি পড়তে হবে। এইচএসসিতে এসএসসির কনসেপ্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এইচএসসিতে পড়তেছে, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়তেছে, তোমরা তোমাদের পরিচিত এরকম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করে দেখবা যে এসএসসির কনসেপ্ট, মানে এসএসসির যে কনসেপ্টগুলো আছে বা যে বেসিক নলেজ আছে, এটা কতটা গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য। আর তুমি তো আর একটা সময় গিয়ে অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্টে আসলে বেসিক কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা অ্যাডমিশন টেস্ট দিছে তাদের সাথে কথা বললেই বুঝে ফেলবা। তো আমাদের ভিডিওগুলো তোমরা দেখে নিবা একদম সিরিয়াসলি, ভালো করে মনোযোগ সহকারে, ইনশাল্লাহ এখান থেকে 100% প্রশ্ন কমন আসবে। তুমি এসএসসি পরীক্ষায় গিয়ে দেখবা যে তুমি আসলে কোনটা রেখে কোনটা উত্তর করবা, ইনশাল্লাহ সব কমন আসবে। আমরা যা পড়াবো, যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এইখান থেকেই 100% প্রশ্ন কমন আসবে, নতুন করে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো।